हेलो गाइस, वेलकम टू रोमाज किचन। देखो आज के बानाबो হচ্ছে চিকেন। তো চিকেনটা আমি কেমনে বানাই তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে চিকেনটা আমি ধুয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে টমেটো কুচি, আলু, রসুন, পেঁয়াজ কুচি। তো এখানে আমি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখানে নুন হলুদ দিয়ে আমি আলুটা আগে ভেজে নেব হালকা করে। তো আলুটা দিয়ে দিয়েছি, এখন আলুটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে কালারটা খুব সুন্দর আসে, তার জন্য দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা ম্যারিনেট করব। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে সরষের তেল। প্রথমে সরষের তেলটা দিয়েছি, তারপরে দিব হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ বাটা। তারপরে এগুলি পেঁয়াজ কুচি যা যা রেডি করে রেখেছিলাম সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো স্বাদ মতো নুন। তারপরে এই যে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে বেশি রসুন দিলে খুব টেস্ট হয় খেতে, তার জন্য এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তারপর দেখো এখানে আমি এখন ম্যারিনেট করবো। এটা ম্যারিনেট করে আধা ঘন্টা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে ম্যারিনেট করে ওদিকে আলুটা ভাজা হতে হতে এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে ঢেকে রাখবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে ম্যারিনেট করছি। তারপরে দিব হচ্ছে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এইভাবে আমি ম্যারিনেট করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ ঢাকনা দেখায়নি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো তোমরা কে এভাবে মাংস বানিয়ে খাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি এইভাবে চিকেনটা রান্না করি, খুব টেস্ট হয় খেতে। তো দেখতে পাচ্ছ এখানে অল্প কাঁচা লঙ্কা বাটা ছিল, তো এটা আর জিরার গুঁড়ো বাটা এটা দিয়ে দিলাম। এখন এটাকে অল্প ম্যারিনেট করা আছে আগের থেকে, ওটাতে আমি অল্প নাড়িয়ে ছেড়ে তারপরে কড়াতে দিয়ে দেবো। তো এখানে ফোড়নে দিয়ে দিলাম আমি তেজপাতা, তারপরে হচ্ছে দুটো লবঙ্গ আর দুটো এলাচ এত করে দিয়ে দিচ্ছি ভালো স্মেলের জন্য। ফোড়নে তোমরা দিতে পারো। তারপরে এখানে গোটা জিরে, তো এখানে মশলাটা ছিল জিরের গুঁড়ো, ওইটা আমি এখন নাড়িয়ে ছেড়ে দিয়ে দিচ্ছি অল্প। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব আগে, তাই তো টেস্ট হবে। সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে পেঁয়াজটা লাল লাল পুরো কালা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করা। তো এটা আমি কষিয়ে নেব এখন কিছুক্ষণ। কষিয়ে নিয়েছি। তো এটা এইভাবে আমি আস্তে আস্তে রান্না করব। ভালোভাবে কষাতে হবে চিকেনটা, নাহলে ভালো লাগবে না। এখানে আমি এটা ঢেকে কষাবো। তো ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে এখন ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছ, দেখছি এখন ঢাকনাটা খুলে
কত জল বেরিয়েছে। এখন আমি টমেটো কুচিটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে অল্প ঢাকনা দিয়ে দিয়েছি। তো এখনো জলটা শুকায়নি, মাংসটা সিদ্ধ হয়নি ভালো করে এখনো, তার জন্য জলটা রয়ে গেছে। তো জলটাও শুকাবে, মাংসটাও আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। তো এখানে আমি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো একসাথে, দুটোকে মেরিনেট করে একদম অনেক কষিয়ে তারপরে জলটা দিয়ে দেব। তো আলু আর মাংস একসাথে কষাবো, আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর কষানো হয়েছে। এখন আমি গরম জল দিয়ে দিয়েছি। তো তোমরা এরকম মাংস রান্না করলে গরম জল দিবে চুলে, তাহলে কিন্তু মাংসটার টেস্ট দারুণ আসে, দারুণ হয়। গরম জল দিয়ে দিই বয়েল করা। তো এখানে দেখতেই পাচ্ছ আমার তরকারি হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে তো এটা নামিয়ে নেব। গরম জল দিলে বেশিক্ষণ লাগে না। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। তো এইভাবে তোমরা মাংসটা বানিয়ে খেয়ে দেখো, কালারটা কত সুন্দর আসছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে।